আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আলহামদুলিল্লাহ, বিয়ে বাড়িতে আসলাম, না খাইলে কি হয়, মজা করে খেয়ে নিলাম। তো এখানে আবার বিভিন্ন রকমের খাবার দেখতেছেন। এটা রোস্টের পাশাপাশি এখানে হইলো খাসির মাংস, এই যে আছে গরুর মাংস। তো সবকিছু দেখানোর পরে, কমপ্লিট করার পরে, মাশাল্লাহ, এখন আমি এই যে মাংসগুলো রান্না নিতেছি। এখানে দিয়ে দিলাম মাংস, খাসির মাংস দেওয়ানোর পরে আমার সাথে যে লোক আছে, ভদ্রলোক, সেই লোক আবার বিভিন্ন ধরনের বাটা মশলা দিয়ে দিতেছে। এখানে দিতেছে আদা। হ্যাঁ, দেন, বাড়ে দেন, আদা বাড়ে দেন। তার পাশাপাশি আমি আলহামদুলিল্লাহ এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল। জেলা ভোলা, এতটাই গ্রামের চিত্রগুলো এতটাই ভালো লাগে, যা না বললেই নয়। এই যে দেখতেছেন বাচ্চা, মাশাল্লাহ। তো অবশেষে দর্শক, আমি রান্নার যতগুলা আয়োজন আছে, যতগুলা যা আছে, আপনাদেরকে আমি দেখে দিই। এখানে আছে ঘির পাশাপাশি এই যে টমেটো সস আছে, তারপরে এখানে আছে গরুর মাংসের মশলা প্রাণ কোম্পানির। এখানে আছে মরিচের ফাঁকি, ধনিয়া পাতা আছে, আহ, বিভিন্ন ধরনের মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমি। এই যে পেঁয়াজ কাটা, এখানে আছে রসুন বাটা, তারপরে এখানে আছে লবণ। হ্যাঁ, এগুলো তো দেখানো হয়েছে। মাশাআল্লাহ, এখানে আছে চিনির পাশাপাশি আবার ওই যে বাবুর্চিরা দেয় টেস্টি সল্ট হালকা। তো এখানে আবার ওই যে জুবাইদা দিল যে ভাইয়া, এটা তো দেখানো হয়নি এখনো, হলুদের পাশাপাশি আর বিভিন্ন ধরনের মশলা, এই যে দুধ আছে, দুধের প্যাকেট। তো যাই হোক, সবকিছু কমপ্লিট করে নিলাম টেবিলের উপরে। হ্যাঁ, এটা দুধের প্যাকেট। তো এখন আমরা রান্না করে দেখাবো, আশা করি আমাদের পাশেই থাকবেন। জুবাই, তোমার কি সমস্যা ভাইয়া? তো প্রথমে দিয়ে দিলাম আমরা মুগ ডাল, এখানে আছে গরুর মাংস। তো এখানে ময় মশলা দেওয়ানোর পরে আমরা এখন কষিয়ে নিতেছি। এই যে আদা বাটা দিল, এখন আমি ভালো করে লাইরে নিতেছি, কারণ মাংসটা যখন আপনারা মাখিয়ে নেবেন, তখন মাংসটা সুস্বাদু হবে। এখানে আছে রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিল। আসলে মাংস এখানে দিল সম্ভবত আদা বাটা। আসলে মাংসটা যত কষানো হবে ততই মজা হবে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি। আসলে একটা জিনিস কি, এই যে হলুদের গুঁড়ো দিতেছে, মাংস মাখায়া বসে দিলে এতটা সুস্বাদু হয়, বিশেষ করে লার্কির চুলায়। আমি যতটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে গেছি না কেন, চেষ্টা করছি আলহামদুলিল্লাহ একটু আগে ভাগে যাওয়ার। এই যে লবণ দিতেছে। আসলে একটা জিনিস কি, এখানে জিরের গুঁড়া দিতেছে, জিরা বাটা আছে, তারপরও জিরের কিছু ফাঁকি, জিরার এগুলা দিলে ভালো হয়। যে জুবাইতে দেখতেছে যে কত বড় একটা কোট পরছে, জুবাইদের জ্যাকেট, মনে হয় যে শীতে পুরো ভয় পেয়ে জুবাইদা আছে। তো আসলে একটা জিনিস কি, এখানে আবার এই যে দারচিনি গুলো দিয়ে দিল, এখানে আবার এলাচির গোড়া দিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন এটারে ভালো করে মিক্সার করতে হবে, কারণ যত মিক্সার করে আমরা কিছু সময়ের জন্য আমরা রেখে দিব। এটা মরিচের ফাঁকি দিতেছে। এই যে তেজপাতা লাস্ট দিল, তেজপাতা। এখন আমরা চুলার উপর বসিয়ে দিব। 15 মিনিট আমরা ডেকে রাখছি, রাখার পরে এখন আমরা চুলার উপরে বসিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে লেড়ে, সুন্দর করে, ভালো করে আগুনটা ভালো করে দিতে হবে। আসলে একটা জিনিস কি, গ্রামের বিয়ে এতটাই, খাবারটা এতটা টেস্ট হয়, এতটা মজা হয়। দেখেন গরুর মাংস কালারটা, এই যে হলদি একটু শর্ট পড়ছে,
আহ, কম হয়েছে, সেজন্য লাস্টে হলদিরও দেওয়া হয়েছে। দেখেন এখানে বিয়ের আয়োজনের জন্য মাশাল্লাহ সবকিছু ভালোভাবে সাজাইছে, মেহমান আসলে যে কোনো সমস্যা না হয় সেজন্য সাজিয়ে রাখছে। এখানে আছে কাঁচামরিচ, এখানে আছে চিংড়ি মাছ, ফুলকপি, সবজি, ভেজিটেবলের জন্য এখানে সবকিছু নেওয়া হয়েছে। এই বাবু তুমি সরো। তো আমি এখন গরুর মাংস রান্না করার জন্য আমি তেলটা দিয়ে দিতেছি। এখানে আছে ডাল, ডালটা সম্পূর্ণ করে নিলাম। ডালটার পাশাপাশি আছে মাংস। এই যে বাবুর্চি ভাই পেঁয়াজটা কুচিয়ে নিতেছে। আস্তে বাবুর্চি ভাই, হাত কাটেন না। তার পাশাপাশি আমি আবার মেহমানের জন্য কিছু কাজ না করলেই তো হবে না, কারণ সবাই তো আর বসে থাকলে হবে না, কিছু লোকের তো কাজ করতে হবে। তো আমি আবার এখানে সবকিছু ওদের সাথে একটু হেল্প করতেছি, সবকিছু আমি রেডি করতেছি। তো তার পাশাপাশি এখন আবার চলে আসলাম রান্নার কাজে। তো এখন এখানে পেঁয়াজটা দিয়ে দিতেছি। আসলে রান্না লার্কির চুলায় রান্না এতটা মজা হয় যা বলার বাহিরে, আসলে খুবই সুস্বাদু হয় রান্নাগুলো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর একটু পেঁয়াজ শর্ট পড়ছে, আমি একটু কাইটা নিতেছি পেঁয়াজ। সাবধানেই কাটছি, হাত যে না কাটে এই সিস্টেমে আমি কাটছি, তো আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস কি, আপনার যখন বিয়ে বাড়িতে আসবেন চেষ্টা করবেন কিছু করার জন্য, কারণ আমার কাছে ভালো লাগে কাজটা আছে এগুলো হেল্প করলে আমার কাছে ভালো লাগে, কারণ আমার রান্না করে অভ্যাস আছে। দীর্ঘদিন আমি সৌদি আরবে নিজের রান্না নিজে করে খাইছি, এখান থেকে আমার অভ্যাস। এই জুবাই, তোমার কি সমস্যা ভাইয়া? দেখেন কত বড়টা জ্যাকেট পরছে জুবাই, জুবাই। এই যে আমাদের হালকা ভাই। তার পাশাপাশি দর্শক দেখেন বড় বড় দুইটা বক্স আনা হয়েছে। এখানে গরু দেখেন কি পরিমাণ গরু, মানে আমাদের ভোলা জেলার গরুর পোশাক পরে দিছে। তো এখানে আবার ওই যে ভাই স্টেজ সবকিছু সাজাইতেছে সুন্দর করে। এখানে আবার দেখতেছেন গাজর, গাজর ফলের ভিতর দেওয়া হবে। তার পাশাপাশি আমি মাংস নিয়ে আসলাম, গরুর মাংস। এই যে গরুর মাংসটা এখন আমি বসাবো। হ্যাঁ, এখন আমি ঢেলে দিচ্ছি পাতিলের ভিতরে। আসলে প্রথমে পেঁয়াজটা ভাইজা নিছি বাদামি কালার করে, তারপরে এখন মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে বিভিন্ন ধরনের ময় মশলা যা যেমনি লাগবে সবকিছু দিয়ে ওকে করবো। হ্যাঁ, দেখেন মাশাল্লাহ। এখন বাবুর্চি ভাই দিয়ে দিয়েছে আদা বাটা। তো সবকিছু মশলাটা দিয়ে মাখিয়ে দিলে সবচেয়ে বেটার হয়। আদা বাড়িয়ে দেন, আদা বাড়িয়ে দেন ভাই, যথেষ্ট পরিমাণ আদা আছে, বাড়িয়ে দেন। কিটমি করেন না, বিয়ের ভিতরে যা যেমনি লাগবে সম্পূর্ণ ভরপুর দিতে হবে, কোনো বদনাম যা আমাদের না হয়। হ্যাঁ, দেন দেন দেন। বাদাম বাটা, হ্যাঁ ঠিক আছে দেন। এই সোহেল তুমি এই পাশে আয়ো, এই পাশে আয়ো। হ্যাঁ ঠিক আছে দেন। হলুদ 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 বেশি দিন না ভাই, কালার নষ্ট হয়ে যাবো। হ্যাঁ চলবো চলবো। হুম, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, অবশেষে মশলা সম্পূর্ণ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা মাখিয়ে নেব। এখানে আবার দারচিনি দিতেছে, দারচিনির পাশাপাশি আবার এই যে দধি, দধি ভোলা জেলার বিখ্যাত মহিষের দধি, বাড়িয়ে দেন। দধি কম দিবেন কা, দেন দেন, আরেক চামচ দেন ভাই, আরেক চামচ দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেন মাশাল্লাহ। আর একটু দিলে তো ভালো হইতো। আরে অল্প চামচের অল্প করে নেন কা ভাইয়া, আর একটু বাড়িয়ে নেন। আচ্ছা যাই হোক, তো দেখেন দধিটা দেওয়ানোর পরে কিরকম হয়ে গেছে মাশাল্লাহ। তো এখানে আবার লাস্টে দিয়ে দিল একটু লবণ। তো এখানে আবার ওই যেই সবজিটার জন্য এখানে আবার আয়োজনটা করে নিতেছি মাশাল্লাহ। তো আসলে একটা জিনিস কি, যে আমার শ্বশুরে রিল্যাক্সে লাড়তেছে এই যে ঘিগুলা মাশাল্লাহ, পানি গরম পানির ভিতরে বসিয়ে দিলাম, কারণ শীতের সিজনে ঘিটা বইসা যায়। তো এখানে আমার আদা বাদাম বাটাটা দিয়ে দিল। তার পাশাপাশি আমার শ্বশুরে লাড়তেছে, আস্তে আস্তে লাড়তেছে, কারণ শীতের দিনে তো সবারই ভালো লাগে যে বইসা থাকবো, চুলার কাছে আইসা লাড়াটাড়া করবো। যে আমি একটু হালকা দধি দিয়ে দিতেছি, আমি একটু দধি না দিলে তো হয় না। আসলে আমাদের ভোলা জেলার বিখ্যাত মহিষের টক দই আমি আবার দিছি একবারে। ওই যে কয় না যে মাগ না খাও হেডা বরিয়া খাও, হেডা বরিয়া দিয়ে দিছি একবারে, পুরো একটালি দিয়ে দিছি আমি। তো এটা রোস্টের জন্য করা হইতেছে মাশাল্লাহ। তো আমি এখন লাইরে নিতেছি। হ্যাঁ, মিয়া 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 মিয়া, গুড গুড। হ্যাঁ ঠিক আছে, দেখেন মাশাল্লাহ কালারটা কতটা সুন্দর আসলো। হ্যাঁ বাবুর্চি ভাই, তুমি দাফে দাফে দিয়ে দাও সব, তুমি রিল্যাক্সে দাও, সমস্যা কি ভাইয়া? হ্যাঁ তেজপাতা দিয়েছে। তো গোলামে আবার দধি পছন্দ করে, গোলামে আগে বলেনি আমাকে যে ভাই এটা আমার জন্য একটু দধি রাখবেন, আমি সব কাছে দিয়ে ফেলছি। তো যাই হোক, এখন আবার হলুদের গুঁড়ো দিতেছে, সামান্য দিন ভাই, রোস্টের জন্য সামান্য দিতে হয় ভাইয়া, আপনি না ফেলে আমার কাছ থেকে শিখেন। অল্প দেন, অল্প, বাস বাস বাস, ওকে ওকে।
তো যাই হোক, কারণ রোস্টে বেশি হলুদ দিলে হবে না। হ্যাঁ, এখানে আবার একটু হালকা টমেটো সস দিতেছে, আর টমেটো সসটা না দিলে তো মজা হয় না, টমেটো সস দিতেই হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ টমেটো সস দেওয়ানোর পরে আমি একটু লাইরে নিতেছি, দেখি কালারটা কীরকম হয়েছে। ভাই, এটা তো ভালো কাজ করেন নাই, টেস্টি সল কেন দিলেন আপনি? এই যে রোস্টের জন্য বড় পাতিল নিয়ে আসলাম, এখানে আগের দিনই রাতকে ভাইজা রেখে দিয়েছি রোস্টের জন্য। দেখেন মাশাল্লাহ, প্রত্যেকটা রোস্ট মানে একজন একজনকে চিনে না, এরকম আলাদা আলাদা রয়েছে। তা আমি এখন এখানে ঢেলে নিতেছি। হ্যাঁ ভাই, আপনি লাড়া দেন, সুন্দর করে লাড়া দেন ভাই, নিচে যে লাগিয়ে পারে না, খবরদার। লাল যদি লাগিয়ে পারে আপনার বদনাম হবে। এই যে লবণ একটু শর্ট পড়ছে, আমি একটু লবণ দিয়ে দিলাম। তো আসলে একটা জিনিস কি দেখেন, মার্শাল্লাহ কালারটা এতটা সুন্দর আসলো, ওফ, খুবই সুন্দর আসলো। তো এখানে মার্শাল্লাহ এই যে টমেটো, গাজর, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সালাদের জন্য কাইটা রেখে দিলাম। তো রাইখা দেওয়ার পরে কিছু দাফে দাফে আমাদের রান্না হয়ে গেছে। এই যে প্রথমে দেখাইলাম সবজি, ভেজিটেবল, চিংড়ি মাছ দিয়ে। এখানে আছে রোস্ট, মুরগির রোস্ট, রোস্টটা খুবই সুস্বাদু হয়েছে মাশাল্লাহ। তার পাশাপাশি এখানে আছে খাসির মাংস, খাসির মাংসটা এতটা কালারটা এতটা ভালো লাগছে, আমার মন চাইতেছে আমি এখনই খেয়ে ফেলি। যাই হোক, খাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তার পাশাপাশি এখানে আছে গরুর মাংস, আমরা 2 মণ গরুর মাংস আয়োজন করছি। দেখেন মাশাল্লাহ, গরুর মাংসর গ্রানটা খুবই ভালো লাগে। আসলে দীর্ঘদিন সৌদি আরব থাকার পর এরকম অরিজিনাল গরুর মাংস আমরা পাই নেই। তো সব কিছু কমপ্লিট হয়ে গেল। তার পাশাপাশি অপর সাইডে আছে পোলাও ভাত, সাদা ভাত, ডাল, এগুলো দেখানো হয় নাই। তো দেখেন আমাদের এখানে কি পরিস্থিতি, সৌন্দর্য নিয়ে আমি, এই যে আমার মা, আম্মু কেমন আছো বাবা, তুমি ভালো আছো, তুমি কি করো বাবা, তুমি সুন্দর করে সাজ দিছো, মাশাল্লাহ মাশাল্লাহ। তো দেখেন আমার আম্মু, আমার মা কত সুন্দর করে শাড়ি পরছে। তো এখানে আবার আমার এই যে চাচা শ্বশুরের টিস্যুগুলো সুন্দর করে গোছিয়ে দিতেছে। আসলে একটা জিনিস কি, আমাদের ভোলা জেলার বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলো খুবই ভালোভাবে হয়, কারণ সব সুন্দর করে গোছিয়ে নিয়ে। আম্মু তুমি এখানে বসো বাবা, তুমি এখানে বসো, হ্যাঁ হ্যাঁ বসো বাবা, বসবো, একটু পরে বসবো, আমি তো মেহমান বিদায় করতে হবে না, তারপর তোমার অনুরোধ একটু বসলাম আমি, সমস্যা নাই। তো দেখেন আসলে একটা জিনিস কি, এইখানে ওই যে দেখতেছেন, ওই যে দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে মাশাল্লাহ। আসলে এখানে আমি একটু নির্ধারিত করে পলিটিনটা দিয়ে দিচ্ছি, পলিটিনটা না দিলে আবার সমস্যা হয়। তো যাই হোক, এই যে পরিস্থিতি বিয়ে বাড়ির অনুষ্ঠানের, এই যে আজাদ, যার বিয়ে, এই যে ভদ্রলোকটা দেখেছেন, ওর বিয়ের অনুষ্ঠান। আজাদ কেমন আছো ভাইয়া? হ্যাঁ নুসরাত, হ্যাঁ তুমি বসে থাকো। এই যে ও কি করতেছে আবার, মিম আপু মোবাইল নিয়ে খেলে না এখন, আপু খেলে না, এখানে রেখে দাও রেখে দাও। এই যে আমাকে গোমরা আলী, কোকরা সুলা আলী, হে গোমরা দিতেছে। এখানে হলো সাদা ভাত, এই যে সাদা ভাত দেখতেছেন, গরম গরম সাদা ভাত। এই যে আমার চাচা শ্বশুর প্লেটগুলো সম্পূর্ণ গোছিয়ে নিতেছে। এই তুমি টিস্যু নাক পরিষ্কার করছো কেন? এই জোবায়েত, যাই হোক, ওই দেখেন জুবাইতে কি করতেছে, মানে কে আছে কি নিয়ে, আর জুবাইতে আছে কোরআনে কি করবো না করবে এই দান্দা নিয়া। তো যাই হোক, এখানে আমাদের এই যে হালকা ভাই আছে, তারপর আজাদ আছে, ওরা এগুলো সব লাইন করে দিতেছে। তা আসলে একটা জিনিস কি, মেহমান কলম আস্তে আস্তে আসতেছে, প্রায় দুপুরের কাছাকাছি হয়ে গেছে, মেহমান আসতেছে। তো মেহমান আসার সাথে সাথে আমরা খাওয়াই দিব আলহামদুলিল্লাহ, সব কিছু আমরা প্রস্তুত করতেছি, কারণ মেহমান যে আইসা আমাদের কোনো ভুল না দেখে। আসলে বিয়ে বাড়িতে একটু এদিক এদিক হয়, অনেক সময় কাবিন নিয়ে অনেক বিয়ে ভেঙে যায়, আবার এগুলো আগে ভাগেই বইলা নিতে হয়। তো যাই হোক, এরকম আমাদের কোনো সমস্যা হয় নাই, আমরা দোনো গ্রুপ ঠিক আছে। আম্মু মজা করে খাবা বাবা। তো দেখেন এখানে রান্নার বক্স, রান্নার কাছে বক্সও রাখলো, সব কিছু আয়োজন মায়োজন সব আমাদের ওকে। হালকা, তোমার কি ফ্যান ফুরিয়ে যায়? ফ্যান ফুরিয়ে গেলে ভালো করে বেলটা লাগিয়ে নিতাম। অবশেষে আমাদের মেহমান চলে আসলো। মেহমান চলে আসানোর পরে এখানে হুজুর আছে, হুজুরেরা তারা সামান্য একটু দোয়া করতেছে সবার জন্য, ছেলে মেয়ে যে আল্লাহ পাক সুস্থ রাখে, ভালো রাখে। তো সেই জন্য সবাই মিলে মুনাজাত ধরলো। তার পাশাপাশি আমি একটু হালকা একটা ভিডিও করে নিলাম। দেখেন হুজুরে কি পরিমাণ মুনাজাত ধরছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দরভাবে তারা দোয়া করতেছে সবার জন্য, আল্লাহ পাক তাদের
তো অবশেষে খানা রেডি হয়ে গেল। এই যে প্রথমে আমি নিতেছি পল ওভারটা নিতেছি। দেখেন আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমাদের গোলাম রহমান আজু সোহেল চৌধুরী এক হাতে নিচে মাংস, আর এক হাত পকেটে ঢুকিয়ে দিছে। এই যে আজু কাকু আস্তে আস্তে, এখানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। হ্যাঁ, সামাজিকভাবে সুন্দরভাবে ভদ্রভাবে সবাই নেও, কেউর গায়ের উপরে কেউ লাগবে না, ঠিক আছে? সুন্দরভাবে এই আজাদ সুন্দর করে প্রত্যেকটা টেবিলে পানি দিয়ে দাও। এই ফুফা আপনি এক সাইড দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরেকটা জিনিস কি, এখানে প্রত্যেকটা লোকের আমার কন্ট্রোলে নিতে হয়, সবাইরে বুঝিয়ে দিতে হয় কে কি করব, সবাইরে দায়িত্ব দিয়েছি কোন টেবিলে কে থাকবে, তার সাথে হেল্পার কে থাকবে সবাইরে আমি বুঝিয়ে দিছি। বাবরসি ভাই, খানা এমন সিস্টেম করে দিবেন খানা যে কোনো সমস্যা না হয়, কোনো যে ইনশাল্লাহ শর্ট পড়বো না, তারপরে ওটা সেভ করে দেবেন আর কি। তো যাই হোক, এখানে এই টেবিলে দিছি আমার চাচা শ্বশুর আজু কাকুরে, সবাই খাইতেছে মাশাল্লাহ, খানা খুবই মজা হয়েছে বলছে। এই টেবিলে আছে আমার শ্বশুর, এই যে বাচ্চাদেরকে এই সাইডে বসিয়ে দিলাম। এই নুসরাত, সুন্দর করে খায়ও তোমরা, ঠিক আছে? তো খাবার খাইতেছে মাশাল্লাহ, খাবারও সবাই বলতেছে, খানা খাইতেছে আর বলতেছে যে আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবার মুখেই হাসি, সবাই সুস্থভাবে ভালোভাবে ভদ্রভাবে সামাজিকভাবে খাইতেছে। আমার শ্বশুর এই টেবিলে বাচ্চাদেরকে সহকারে দিয়ে দিছি। এই যে মারি আংটি, কি আপনার মুখে হাত দিয়ে দিয়েছেন নাকি, না বেশি খেয়ে ফেলছেন মুখে হাত দিয়ে রাখছেন আপনি? মাশাল্লাহ। আম্মু মজা করে খাইও বাবা, যা লাগে আব্বা ওই নুসাদের যা লাগে দিয়েন, ওদের সবাই যা লাগে দিয়েন, ওরা যে অপচয় করে না সিস্টেম করে দিয়েন, ঠিক আছে? হ্যাঁ খাও সবাই সুন্দর করে খাও। এই যে আমাদের আজু কাকায় আছে, যে যা দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। এই যে গোলাম রহমান আজু, আমাদের একটা হলো আজু কাকা, আর একটা হচ্ছে গোলাম রহমান আজু ভাই, যেটা আমার ছোট শালা। তো এই টেবিলে আসলাম। আপনাদের কেউ কিছু লাগবে না কোনো কিছু? হ্যাঁ বলবেন, কোনো কিছু লাগলে বলবেন। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ খানা আমাদের মজুদ আছে, আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা আছি। নেন হালকা কিছু নেন। হ্যাঁ আচ্ছা, তো ওকে দাও। আরে লজ্জা হওয়ানোর কি আছে, খান, লজ্জা পাওয়ার তো কিছু নাই, খান সবাই খান, মজা করে খান। তো আলহামদুলিল্লাহ এই টেবিলে চলে আসলাম। মাইরাংটি, কি মুখে কি গোছ বেশি নিয়ে ফেলছেন আপনি, মুখে হাত দিচ্ছেন কেন? আম্মু খাও, কোনো করবে না, যতটুক লাগে এতটুক খাও, যথেষ্ট পরিমাণ খানা মজুদ আছে ইনশাল্লাহ। হ্যাঁ খাও সবাই মজা করে খাও। মাইরাংটি, খানা মজা হয়েছে আফু, খাও। তো দেখেন আব্বা, ওই নুসরাতে মনে হয় একটু পোলাও লাগবে, দেখেন ওকে জিজ্ঞেস করেন। আম্মু পোলাও লাগবে? আচ্ছা ঠিক আছে তাহলে খাও। তো আলহামদুলিল্লাহ আমাদের মেহমান খাইতেছে, হুজুরেরা খাইতেছে, সবাই খাইতেছে আলহামদুলিল্লাহ। এই যে এই ভদ্রলোকটাকে দেখতেছেন বয়স্ক, এইটা হইল আজাদের, এটা হইল দাদা শ্বশুর। এই সোহেল, পানি নিয়ে আসো যাও। এখানে সব মেহমান। হ্যাঁ কি অবস্থা আফু, খাইতেছো তুমি? মাশাল্লাহ, তুমি তো শাড়ি চেঞ্জ করো নাই। আমার মা নুসরা তো শাড়ি চেঞ্জ করে ফেলছে। দেন যান নিয়ে যান আব্বা, নিয়ে যান। তো দেখেন এখানে মাশাল্লাহ সাদা ভাতের কালারটা কতটা সুন্দর। এই যে গোলাম রহমান আজু চাচা আমাদের, তারপরে আছে হালকা ভাই, তারপর গোলাম রহমান আজু। তো এখানে টেবিলে মাশাল্লাহ খাইতেছে। শোনেন আপনাদেরকে একটা কথা বলি, যার যা লাগবো খাবেন, কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, খানা যথেষ্ট পরিমাণ মজুদ আছে ইনশাল্লাহ। আম্মু তোমার কি লাগবো বলো, কিছু লাগবে? ও আচ্ছা লাগবে না, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ খানাটা যথেষ্ট পরিমাণ খাইতেছে, মেহমানেরা খাইতেছে, দাফে খাওয়াইতেছি উড়াইতেছি। তো তারপরে আসবে মহিলারা খাবে। আর একটা জিনিস কি, না বললেই নয়, দেখেন আমাদের ইনশাল্লাহ যে যতটাই আয়োজন করে না কেন, ইনশাল্লাহ কোনো দিন খানা শর্ট পড়বে না। এই কীছে তোমার, তুমি উড়িয়ে দিতেছো কেন? খান আব্বা, আপনি খাইয়া ফেলান, কাদিম তো করেন ঠিক আছে, তার পাশাপাশি মই মারিয়ে দিবেন, সমস্যা কি? যারা কাদিম করে হ্যাঁ উচিত আগে খাওয়ার, কারণ পরে লাস্টে হেরা খাইতে পারে না। এই যে আমার চাচা শ্বশুর, এখানে তারা বসিয়ে দিলাম পান টান নিয়ে, মাসাল্লাহ ভদ্রভাবে সামাজিকভাবে বসে রয়েছে। তো আম্মু খাও বাবা খাও, সালাদ লাগবে, গাজর লাগবে নাকি নিয়ে আসবো? লাগবে না? ও আচ্ছা ঠিক আছে। তো যাই হোক,
সবাই ভদ্রভাবে খাইতেছে, সামাজিকভাবে খাইতেছে, খাওয়া চলতেছে মাশাল্লাহ, ঠান্ডা মাথায় চলতেছে খানা, সবাই ঠান্ডা মাথায় খাইতেছে, কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। এই যে দেখেন দেখেন দর্শক, একটা জিনিস কি, খাবারের পাশাপাশি দেখেন লুকোচুরি করে এক ভদ্রলোক আসছে নিচে দিয়া, এই আরে বাবা রে বাবা, হাত দিয়ে চাইটা খাইতেছে, এতটা সুস্বাদু মজা হয়েছে। এই যে আজু কাকু, হ্যাঁ জিজ্ঞাসা করেন কেউর কিছু লাগবো কিনা, পিছে হাত দিয়েছেন কেন, শীত তো চলে গেছে। এই গোলাম, ওদিকে তাকে রয়েছে কেন? হ্যাঁ আব্বা, ওরা সবাই জিজ্ঞান কেউর কিছু লাগবো কিনা, কিন্তু অপচয় করতে পারবো না, যা লাগে তা খাবে। তার পাশাপাশি দেখেন আমাদের ভোলা জেলার বিখ্যাত যেটা মহিষের টক দই, আসলে একটা জিনিস না বললেই নয়, আমাদের ভোলা জেলার যত আইটেমের খাবার আছে, অনুষ্ঠান আছে, কিন্তু মহিষের দধি না দিলে সবাই বেজার, কারণ এটা না দিলে মেহমানদারি সম্পূর্ণ হয় না আমাদের ভোলা জেলার। তো এইখানে দেখেন মহিষের টক দই নিচ্ছে, তার পাশাপাশি চিনি নিতেছে এই যে আমার ফুফা, হ্যাঁ এই যে দেখতেছেন আজাদের দাদা শ্বশুর, মাশাল্লাহ কতটা সুন্দরভাবে মেখে নিছে খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। তো এখানে আবার আমি তাদেরকে খুশি করার জন্য কিছু দিলাম, এটা টেবিলে, এটা আমাদের ভোলা জেলার এটা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি, এটা বসে টেবিলে সবাই খুশির বিষয়, যে যা পারে দেয় আর কি, এটা নির্ধারিত কোনো লেখা হয় না, যে যা পারে দেয়। তো যাই হোক, এখানে আবার এখন আমাদের গ্রুপ আমরা বসে গেলাম খাওয়ার জন্য। এখানে যারা যারা কাদিম করছে হেরা হেরা বসে গেল, এই যে আমি বসলাম খাওয়ার জন্য। আসলে খাবারটা অনেক মজা হয়েছে, দুলারে নিয়ে আমি বসে গেলাম। খাও ভাইয়া, খাও খাও, মজা করে খাও, মজা করে খাও। না খাবারটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি আমার শ্বশুর বলতেছি খাবারটা আব্বা অনেক মজা হয়েছে, কারণ নিজের হাতে রাঁধছি তো সেই জন্য আর কি। আর আরেকজনের রানলে তো বদনাম করতাম, বদনাম কর মানুষ আমি না, আল্লাহ পাক যেরকম রাখছে আলহামদুলিল্লাহ। খুব খাবার অনেক মজা হয়েছে, ভালো হয়েছে। এই এই তুমি এই সাইডে আসো না কেন, তুমি এক জায়গায় দাঁড়ায় করতেছো? হ্যাঁ আসলে গরুর মাংসটাও খুব ভালো হয়েছে, খাসির মাংস, রোস্ট, পোলাও, ভেজিটেবিলটাও খুব মজা হয়েছে মাশাল্লাহ। না না আর দিবেন না, আর দিয়েন না, আর প্রয়োজন নেই, যা আছে এগুলোই তো খাইতে পারি না আমি, এত খাওয়া যায় নাকি? এই তোমরা মজা করে খাও, তোমাদের যা যা লাগবে তোমরা বইলো, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই দর্শক, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসলে একটা জিনিস, আমার কথাবার্তাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।